গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে দেখো আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ঘুরতে গিয়েছিলাম ইকো পার্কে, হরিণালয়ে। তো তার পরের দিনই 25শে ডিসেম্বর আবার বেরিয়েছিলাম ভিক্টোরিয়াতে। তো এদিকে দেখো আমরা ভিক্টোরিয়াতে যাচ্ছি, তো সেই ব্লগটাই আমি তোমাদেরকে দেখাবো। তো ভিক্টোরিয়া যাওয়ার আগে আমরা তার পাশে আর একটা পার্ক ছিল, সেখানে গিয়েছিলাম, যেটা হচ্ছে এলিট পার্ক। তো আমরা সেখানে গিয়েছিলাম। এখানে না ও কখনো যায়নি, আমিও কখনো যাইনি। আমি এর আগে একবার গিয়েছিলাম, তখন পার্কটা বন্ধ ছিল, আর ও কখনো যায়নি। তো আমরা ভাবলাম যে প্রথমে এলিট পার্কে যাই। তো আমরা সেখানে কিছুক্ষণ বসলাম, তো কিছুক্ষণ গল্প করলাম, এদিক ওদিক ঘুরলাম, ঘুরে টুরে তারপরে আমরা ভিক্টোরিয়াতে গিয়েছিলাম। তো চলো তোমরা দেখো আমরা এদিক ওদিক কী আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে নিই। তো সেটা দেখো, তারপরে আমরা পরে আবার ভিক্টোরিয়াতে যাবো। চলো। তারপরে আমরা এই পার্ক থেকে বেরোনোর পরে আমরা একটা জায়গাতে গেলাম, সেখানে গিয়ে আমরা লুচি খেয়েছিলাম। লুচি খাওয়ার পরে তারপর ভিক্টোরিয়ার দিকে যাই। তো এদিকে দেখো ভিক্টোরিয়ার ঠিক বাইরের দিকটা। তো এখান থেকে আমি বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদের। আর সামনে দেখো প্রচণ্ড পরিমাণে লাইন ছিল, যেহেতু আজকে 25শে ডিসেম্বর অকেশন। তো এই ফেস্টিভ্যালে তো লাইন থাকবেই, সেটা জানা কথা। তো বাধ্য হতে লাইন দিতেই হবে। তো লাইন দিয়েছিলাম, কিন্তু আমাদের বেশিক্ষণ না দাঁড়াতে হয়নি, মানে লাইনটা খুব ভালোভাবেই টানছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে প্রথমে টিকিটটা কাটলাম, টিকিটটা কেটে তারপর ভেতরে গিয়েছি। তো ভেতরে যাওয়ার আগে বাইরে থেকে আর একটা ভিডিও করছিলাম। তো দূর থেকে না এত সুন্দর লাগে দেখতে, যেহেতু অনেক আগের করা না, খুব সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে। তো এখান থেকে আমরা বাইরে কটা ফটো তুললাম, তো ভিডিও করলাম, করার পরে তারপরে আমরা ভিতরে দিয়ে গেছি। তো চলো তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো। তো ভিক্টোরিয়ার এখানে না একটা গাছ রয়েছে, তো এই গাছে একটা 3টে ফল হয়েছে, বেশ ভালোই বড় বড় বাতাবি লেবুর মতো। তো আমরা এখানে অনেকেই দেখেছিলাম, তো কেউ বলতে পারছিল না যেটা কী ফল। যদি তোমাদের জানা থাকে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে এটা কী ফল। তো চলো বাকিটা দেখতে থাকো।
আমরা ভিক্টোরিয়াতে অনেকবার গিয়েছিলাম, মানে আমি গিয়েছিলাম অনেকবার। তো আমি কখনো এই দিকটাতে আসিনি, তো এই দিকটাতে অনেকক্ষণ ঘুরেছিলাম। এর আগে যখন যেতাম তো ভেতরের দিকে যেতাম, আর ভেতরে যে পুরো জিনিসগুলো না আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো এবার আর যাওয়া হয়নি, ও বললো ভেতরে যাবে না, আর আমাদের যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর যেহেতু এলিট পার্কে গিয়েছিলাম তাই আরও লেট হয়ে গেছিলো ভিক্টোরিয়া যেতে। আর এখন যেহেতু তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যায় তো সেটা একটা বড় প্রবলেম ছিল। তো আমরা ওই কারণে আর ভেতরে যেতেও পারিনি। তো আমরা বাইরে ঘুরছিলাম কিছুক্ষণ, আর বসার জায়গা খুঁজছিলাম যে কোথায় বসা যায়। তো আমরা একটা জায়গা পেলাম, তো সেখানে আমরা কিছুক্ষণ বসলাম। বসার পরে সন্ধ্যাবেলাতে ওখান থেকে ব্যাক করেছি। তো চলো আমরা দেখাচ্ছি আর কি আছে না আছে, তো চলো দেখতে থাকো। তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম। প্রথমে নিচে বসেছিলাম কারণ আমরা বেঞ্চ পাচ্ছিলাম না, তো আমাদের নিচে বসতে হয়েছিল অনেকটা সময়। তারপরে এখানে একটা বেঞ্চ ফাঁকা পেয়েছিলাম, যেহেতু সন্ধ্যে হয়ে যাচ্ছিলো তাই অনেকে বেরিয়ে যাচ্ছিলো, তো আমরা এই বেঞ্চটা ফাঁকা পেয়েছি। তো আমরা এখানে কিছুক্ষণ বসলাম। আর তাজমহল না, এটা আমার বরেরও ভুল হয়, ভিক্টোরিয়া বলতে বলতে বারবার তাজমহল বলে ফেলে। তো আমরা ওখানে কিছুক্ষণ বসলাম, বসার পরে ওখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে তারপর পার্ক স্ট্রিট গেলাম। ওখানে আমরা কিছুক্ষণ হাঁটাচলা করলাম, তো ঘুরলাম ফিরলাম। তো আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে পাশে একটা মেলা রয়েছে, তো আমরা সেই মেলাতে গিয়েছিলাম। তো তার আগে আমরা ঘটি গরম খেলাম, তারপর ওখানে মেলাতে গিয়েছিলাম। মেলাতে আমি গিয়েছিলাম ভিডিও করতে, আরও ছিল পাশে। তারপর আমি ঘুরে ঘুরে সেই মেলার ভিডিওটা করেছিলাম। তো চলো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো পরপর।
তারপরে মেলাতে ঘোরার পরে তারপরে এই জায়গাটা এসেছি, এটা হচ্ছে এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম। তো এখানে না এত সুন্দর ছিল ভেতরটা, মানে এটা আমি ভিডিও করতে পারিনি, কারণ সেটা এখানে ভিডিওটা অ্যালাউ ছিল না। ভেতরে ঢোকার পরে যখন চালু হয় তো সেই ভিডিওগুলো অ্যালাউ ছিল না। তো প্রথমে ভেতরে ঢুকলাম, ঢোকার পরে যে মানে বিভিন্ন রকমের সৌরজগৎ, তারপরে মহাকাশ, আরও যা যা থাকে না মানে সেই জিনিসগুলোই দেখিয়েছিল। তো এই যে পুরো সাদা অংশটা দেখতে পাচ্ছ তোমরা, তো এখানেই দেখিয়েছিল, পুরো ওপরটা জুড়ে দেখাচ্ছিল। এত সুন্দর লাগে না, ভীষণ ভালো লাগে। যদি তোমরা কেউ সময় পাও তো সময় করে একবার যেও, আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে। এটা মিনিমাম আধা ঘন্টা মতন হয়, তো আমরা আধা ঘন্টা এখানে ছিলাম। তো ওখানে ঘুরে টুরে তারপর ওখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে তারপরে কিছু কেনাকাটি ছিল সেটা করলাম, করে ওখান থেকে বাড়ি ফিরেছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে পরে আবার চলে আসবো। তো আজকের মতন এখানে রেখে দিচ্ছি। তো চলো, টাটা।